এমআরটি পাসের ব্যালেন্স মোবাইলে জানতে হলে প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এমআরটি বাডি। আর আপনার ফোনে অবশ্যই এনএফসি এনেবলড একটা ফোন হতে হবে। যেমন অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করে নিচ্ছি, আর সাথে সাথেই ওপেন করার পরেই এনএফসিটা টার্ন অন করতে বলবে অ্যাপ্লিকেশনটা। যেমন আমি আমার ফোনে এখন অ্যাপটা অন করছি, আর এখানে বলতেছে যে এনএফসি ডিসেবলড, তো আমি এটা টার্ন অন করে নিচ্ছি। আর এরপরেই হচ্ছে কার্ড পাঞ্চ করার জন্য ওই জায়গাটা দেখবেন ব্লিঙ্ক করতে থাকবে। তো এখন আমাদের এমআরটি পাসটা আমাদের ফোনের ব্যাকে হালকা একটু টাচ করলে আমরা দেখতে পাবো যে ব্যালেন্সটা শো করতেছে। বেশ প্রম্পট রেসপন্স পাওয়া যাচ্ছে, ধরার সাথে সাথেই ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছে। তো আমরা আবার মোবাইল স্ক্রিনে চলে আসি। আর কি ফাংশন আছে এই অ্যাপ্লিকেশনটাতে আমরা একটু দেখব। এখানে যেমন হিস্টোরি যে ট্যাবটা আছে, এখানে আমরা কবে কোথায় ট্রাভেল করেছি, কোন দিন কত ব্যালেন্স আপডেট করেছি, এই ইনফরমেশনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে ফেয়ার যেই ট্যাবটা, এখানে হচ্ছে আমাদের ব্যালেন্স কত আছে, এবং আমরা যদি দুইটা স্টেশন সিলেক্ট করি, ফ্রম স্টেশন আর টু স্টেশন, তাহলে বেশ কিছু ইনফরমেশন দেখা যায়। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, মতিঝিল থেকে কারওয়ান বাজার, এখানে 27 টাকা ভাড়া, আর যেই ব্যালেন্স আছে ওটা দিয়ে 7x রাউন্ড ট্রিপ, তার মানে 7 বার যাওয়া আসা করা যাবে, বা ওয়ান ওয়ে যদি হয় তাহলে 14 বার যাওয়া বা আসার এই ব্যালেন্স দিয়ে করা সম্ভব। ইন্টারেস্টিং। এরপরে মোর যেই ট্যাবটা, এখানে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারবেন, বাংলা টু ইংলিশ। এছাড়া মেট্রো স্টেশনের একটা ম্যাপ দেওয়া আছে, কোন কোন জায়গায় স্টপেজ আছে। যেমন একদম লাস্টে দেখা যাচ্ছে কমলাপুর স্টেশনটাও এখানে দেখিয়ে দিয়েছে, যদিও এটা এখনও অ্যাক্টিভ হয় নাই, এই জন্য এটা গ্রিন করা হয়নি আর কি। তো এই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন ফাংশন। সো শেয়ার করে দিন আপনার কলিগদের সাথে বা ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি মেম্বার যারা রেগুলার মেট্রো ইউজ করতেছে, মেবি হেল্পফুল হবে। থ্যাংক ইউ। এমআরটি পাসের ব্যালেন্স মোবাইলে জানতে হলে প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এমআরটি বাডি। আর আপনার ফোনে অবশ্যই এনএফসি এনেবলড একটা ফোন হতে হবে। যেমন অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করে নিচ্ছি, আর সাথে সাথেই ওপেন করার পরেই এনএফসিটা টার্ন অন করতে বলবে অ্যাপ্লিকেশনটা। যেমন আমি আমার ফোনে এখন অ্যাপটা অন করছি, আর এখানে বলতেছে যে এনএফসি ডিসেবলড, তো আমি এটা টার্ন অন করে নিচ্ছি। আর এরপরেই হচ্ছে কার্ড পাঞ্চ করার জন্য ওই জায়গাটা দেখবেন ব্লিঙ্ক করতে থাকবে। তো এখন আমাদের এমআরটি পাসটা আমাদের ফোনের ব্যাকে হালকা একটু টাচ করলে আমরা দেখতে পাবো যে ব্যালেন্সটা শো করতেছে। বেশ প্রম্পট রেসপন্স পাওয়া যাচ্ছে, ধরার সাথে সাথেই ব্যালেন্সটা দেখিয়ে দিচ্ছে। তো আমরা আবার মোবাইল স্ক্রিনে চলে আসি। আর কি ফাংশন আছে এই অ্যাপ্লিকেশনটাতে আমরা একটু দেখব। এখানে যেমন হিস্টোরি যে ট্যাবটা আছে, এখানে আমরা কবে কোথায় ট্রাভেল করেছি, কোন দিন কত ব্যালেন্স আপডেট করেছি, এই ইনফরমেশনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে ফেয়ার যেই ট্যাবটা, এখানে হচ্ছে আমাদের ব্যালেন্স কত আছে, এবং আমরা যদি দুইটা স্টেশন সিলেক্ট করি, ফ্রম স্টেশন আর টু স্টেশন, তাহলে বেশ কিছু ইনফরমেশন দেখা যায়। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, মতিঝিল থেকে কারওয়ান বাজার, এখানে 27 টাকা ভাড়া, আর যেই ব্যালেন্স আছে ওটা দিয়ে 7x রাউন্ড ট্রিপ, তার মানে 7 বার যাওয়া আসা করা যাবে, বা ওয়ান ওয়ে যদি হয় তাহলে 14 বার যাওয়া বা আসার এই ব্যালেন্স দিয়ে করা সম্ভব। ইন্টারেস্টিং। এরপরে মোর যেই ট্যাবটা, এখানে ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে পারবেন, বাংলা টু ইংলিশ। এছাড়া মেট্রো স্টেশনের একটা ম্যাপ দেওয়া আছে, কোন কোন জায়গায় স্টপেজ আছে।
যেমন একদম লাস্টে দেখা যাচ্ছে কমলাপুর স্টেশনটাও এখানে দেখিয়ে দিয়েছে, যদিও এটা এখনও অ্যাক্টিভ হয় নাই, এই জন্য এটা গ্রিন করা হয়নি আর কি। তো এই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন ফাংশন। সো শেয়ার করে দিন আপনার কলিগদের সাথে বা ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি মেম্বার যারা রেগুলার মেট্রো ইউজ করতেছে, মেবি হেল্পফুল হবে। থ্যাংক ইউ।